দুর্ঘটনার পরের দিনও সদরঘাটে লঞ্চের রেষারেষি, গ্রেপ্তারকৃতরা রিমান্ডে, পিরোজপুরে বেল্লালের বাড়িতে মাতম। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতো না, তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। এবার হাজারীবাগে আগুনে পুড়ল বিভিন্ন প্রতিষ্ঠান, ভাসান ট্যাগের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বাঘ দেখেছি, পাখি দেখেছি, আমি একটা বিশাল সাপ দেখছি, গজর সাপটা অনেক ভয়। আমরা খুব এনজয় করছি, ফুল ফ্যামিলি সহ এসেছি, ভালো লাগছে। ঈদের এই দিনগুলো মানুষ খুব ভালোভাবে এনজয় করছে, এটা দেখতে খুব ভালো লাগছে। ঈদ উৎসবে বিনোদন কেন্দ্রে ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে বেড়েছে দুর্ঘটনা, বেশিরভাগ মোটরসাইকেলে। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু, চলবে 3 দিন। পুরাতন গ্লানি ভুলে নতুন বছরের জন্য শান্তি ও মঙ্গল কামনা। এবং ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা রিজভির, উন্নয়ন দেখে আবোল তাবোল বকছে বিএনপি, মন্তব্য হানিফের। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। লঞ্চের রেষারেষিতে দড়ি ছিঁড়ে 5 জনের প্রাণহানির পরও বদলায়নি রাজধানীর সদরঘাটের চিত্র। লঞ্চ মালিকদের খুশি করতে ও বেশি যাত্রী পেতে অসুস্থ প্রতিযোগিতা থামেনি লঞ্চ কর্মীদের। লোক দেখানো ভ্রাম্যমাণ আদালত অব্যবস্থাপনার জন্য নাম মাত্র জরিমানা করেন। লঞ্চ কর্মীরা লোক দেখানো শৃঙ্খলা দেখান। আর লঞ্চ দুর্ঘটনায় এজাহারভুক্ত 5 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বৃহস্পতিবার সদরঘাটে MV ফারহান 6 লঞ্চের ধাক্কায় তাশরিফ 4-এর লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত হন। এই ঘটনায় 5 জনকে আসামি করে ওই দিন রাতে মামলা দায়ের করে BIWTA। তবে দুর্ঘটনার পরের দিন আবারও দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে লঞ্চের পারাপারি। চাঁদপুরগামী ইমাম হাসান 2 লঞ্চ ঘাটে শিডিউল অনুযায়ী নোঙর করে, আর পাশে থাকা MV ময়ূর 10 তাকে ধাক্কা দেয়। এ সময় ইমাম হাসান 2 লঞ্চে উঠতে যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়েন। এ বিষয়ে ইমাম হাসান লঞ্চের মালিক বলেন, বেশি যাত্রী পাওয়ার আশায় বড় লঞ্চগুলো এমন করে। তবে MV ময়ূর লঞ্চের নাবিক পুরো বিষয়টি অস্বীকার করেন। আমার পরবর্তী যে লঞ্চ সে চাচ্ছে আমাকে সরায় দিয়ে রশি মুশি ছেড়ে সে ওই জায়গাটা নিবে, নিলে কি হবে, যাতে আমি কোনো যাত্রী না নিতে পারি সে পুরো যাত্রীটা নিয়ে নিবে। হ্যাঁ, ধাক্কা স্বাভাবিক লাগবে। এইটা একটার সাথে একটা যখন পাশাপাশি লাগবে তখন আর একটু লাগবেই। এই যে লাল দাগ দেয়া চিহ্নটি দেখতে পাচ্ছেন টার্মিনালে, এটি আসলে BIWTA এর একটি নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী যাত্রীরা এই দাগের ওপারে যাবে না, ওপারে গেলেই ঘটতে পারে দুর্ঘটনা। তবে এই লাল দাগ সম্পর্কে যাত্রীরা অনেকেই জানেন না। আপনি কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? না না না, কোনো রেড লাইন সম্পর্কে জানেন না? জি না, আমি সেটা বলতে পারবো না। সংশ্লিষ্টরা বলছেন, মালিককে খুশি করতে যাত্রী আগে তোলার জন্যই এমন অসুস্থ প্রতিযোগিতা চলে সদরঘাটে। এই যে লঞ্চ বার্থিং করা আছে ওই লঞ্চ আমাদেরকে জায়গা দিব, আমি স্বেচ্ছায় ঢুকে যাব, কিন্তু ওরা আমাদের জায়গা দেয় না, এই জন্য পারাপারি হয়। স্টাফরা যদি খেয়াল করতেন যে 2টা লঞ্চের মাঝখানটা ঢুকাইয়া এই যে একটা রশির মধ্যে প্রেশার দিলে রশিটা কুলাইব কিনা, এটা স্টাফদের সম্পূর্ণ স্টাফদের খামখেয়ালির মধ্যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। শুক্রবার সকালে BIWTA ভ্রাম্যমাণ আদালত চালায় সদরঘাটে। এ সময় মেসার্স খন্দকার শিপিং লাইন্সের MV মিরাজ 6কে সিঁড়ির সাথে রেলিং না থাকায় 3000 টাকা জরিমানা করা হয়। আরও কয়েকটি লঞ্চের দড়ি মেয়াদ উত্তীর্ণ থাকায় সেগুলো জব্দ করা হয়। নিরাপত্তামূলক বিষয়গুলাই বেশি দেখছি, সিঁড়ির রেলিং আছে কিনা। একটি লঞ্চকে আমরা 3000 টাকা জরিমানা করেছি রেলিং না থাকার কারণে। পাশেই নোঙর করা ছিল হাসান শিপিং লাইন্সের MV জামাল 4। ভ্রাম্যমাণ আদালত দেখি লঞ্চের কর্মচারীরা বাঁশ ধরে দাঁড়িয়ে রেলিং তৈরি করেন, তবে ম্যাজিস্ট্রেট চলে যাওয়া মাত্র সে বাঁশ নামিয়ে ফেলেন। 5 জন নিহতের ঘটনায় বৃহস্পতিবার আটক 5 জনকে এই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এজাহারভুক্ত এই আসামিদের শুক্রবার সকালে নিম্ন আদালতে নেওয়া হয়। নৌপুলিশ 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আরিফা চৌধুরী হিমেলের বিচারিক আদালত। আর এই ঘটনায় BIWTA শুক্রবার সকাল থেকে প্রথম দিনের তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার জন্য যে বিষয়গুলো এর সাথে জড়িত রয়েছে সেগুলোকে আমরা দেখেছি। আমরা একেবারে তদন্ত কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। 5 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। তাদের মরদেহ আজ সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ পরিবারে চলছে শোকের মাতম। পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বেল্লাল গ্রামের বাড়িতে ফিরলেন, তবে লাশ হয়ে। বৃহস্পতিবার বিকেলে সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় প্রাণ যায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেল্লাল হোসেন, স্ত্রী মুক্তা বেগম ও 3 বছরের শিশু সন্তান মাইশার। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে তাদের বাড়িতে এখন কেবল স্বজনহারা আহাজারি। শুক্রবার সকালে ঢাকা থেকে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছার পর তাদের লাশ দাফন করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা সহ দাফন কার্য সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ, আর নিহতদের পরিবারের সদস্যদের সহযোগিতায় কাজ করেছে জেলা প্রশাসন। 2 ওয়ার্ডের 2 মেম্বার এবং আমরা যারা ছিলাম রিলেটিভ, আমাদের রিসিভ করার দায়িত্বে আমরা লাশ গ্রহণ করছি এবং লাশ মেয়ে এবং মেয়ের মানে ওর বউ এবং বাচ্চা এদের দাফন হইতেছে বাবার বাড়িতে, আর ওর দাফন হইতেছে ওর মামা বাড়িতে। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতন না। তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। গাজীপুরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন বেল্লাল। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যাওয়ার জন্য স্ত্রী ও সন্তান নিয়ে সদরঘাটে পৌঁছেছিলেন ঈদের দিন বিকালে। লঞ্চের ধাক্কায় ছিঁড়ে যাওয়া দড়ির আঘাতে ঘটনাস্থলে প্রাণ যায় এই 3 জন সহ মোট 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর ভাসানটেকে গ্যাস লিকেজে দগ্ধ হওয়া 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, একজনকে আইসিইউতে আর 2 জনকে নেওয়া হয়েছে এসডিওতে। দগ্ধ সবাই একই পরিবারের। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। রাজধানীর মিরপুর ভাসানটেকের কালভার্ট রোডের 2য় তলায় একবারে নিচতলার এই রুমে ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ লিটন ও তার স্ত্রী সন্তান সহ 6 জন। শুক্রবার ভোর 4টার দিকে ফজরের নামাজ পড়তে উঠে কয়েল জ্বালানোর সময় আগুন লেগে যায় ঘরে। গ্যাস সিলিন্ডার ঘরের বাইরে থাকলেও পাইপের সাহায্যে ঘরের মধ্যে ছিল চুলার সংযোগ। ওই চুলার সংযোগ লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে যায়। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে ঘরের ভিতরে আগুন ধরছে। 6 জন ছিল, 6 জনে পুড়ে গেছে। তাদের তো চিনাই যায় না, কে লিটন, কে লামিয়া, কে সুজন, কে লিজা, কে লিজার আম্মু, কি লিজার নানু, কাউকে চিনা যায় না। তারা এভাবে পড়ছে। অবস্থা অনেক খারাপ। আমার নানুর অবস্থা তো খারাপ, আমার খালার অবস্থাও খারাপ, সবার অবস্থা খারাপ। শুধু ছোট একটা বাচ্চা আছে, আমার ভাই, খালতো ভাই, এর অবস্থাটা একটু ভালো আছে, আর নাহলে সব দিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন, লিটনের শরীরে ৬৭%, স্ত্রী সূর্যবানুর ৮২%, 8 বছরের সন্তান সুজনের ৪৩%, মেয়ে লামিয়ার ৫৫%, আরেক মেয়ে লিজার ৩০% ও শাশুড়ি মেহরুন্নেসার ৪৭% পুড়ে গেছে। সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক। পেশায় লিটন একজন ফার্নিচার ব্যবসায়ী। ঈদ শেষে পরিবার নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও আগুনে পুড়ে এখন হাসপাতালের বেডে জীবন মরণের মধ্যে পরিবারের সদস্যরা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় আগুন লেগে পুড়ে গেছে মসজিদ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা। ফায়ার সার্ভিস 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাইনুদ্দিন আরিফের আরও একটি রিপোর্ট। শুক্রবার দুপুর 11:15টার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধের জাউরচর এলাকার দারুস-সুন্নাহ মাদ্রাসা মার্কেটে হঠাৎ আগুন লাগে। এতে পুড়ে যায় দারুস-সুন্নাহ মাদ্রাসা, মসজিদের একাংশ এবং কি ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা।
আগুন দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই 7 থেকে 8টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিস এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গেছে মাদ্রাসার ছাত্রদের বইপত্র ও তাদের রান্নার জন্য রাখা চাল ডালও। প্লাস্টিকের বোতল সবকিছু শুকনা, আবার বাঁশের ঘর। আগুনটা দ্রুতভাবে লাগার সাথে সাথে ছড়িয়ে গেছে। আমার দোকানে আগুন লাগে কিছু নাই, সব তছনছ হয়ে গেছে। আমার প্রায় 60-70 ট্রের মাল সামান আছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কাগজের কার্টনের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়। পুড়ে গেছে খাবার হোটেল, ভাঙাড়ি, প্লাস্টিকের দোকান ও কাগজের কার্টনের গোডাউন সহ বেশ কিছু প্রতিষ্ঠান। আমার পরনের পাঞ্জাবিটা আমি বাইরে করলে আইতারি না। 10 মিনিট হয় না, 10 মিনিটের ভিতর আমাদের সব ছড়ায় গেছে। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে 60টি ইউনিট। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখবে তারা। প্রাথমিক অবস্থায় আমাদের একটু ব্যাক পেতে হয়েছিল, কারণ এখানে যে দাহ্য বস্তু আছে, এখানে প্লাস্টিকের বোতল আছে, তারপরে আপনার কাগজ আছে, মূলত ভাঙারি দোকানে যা থাকে। আর পানির সোর্সের আমাদের একটু সমস্যা হয়েছিল। আমরা দ্রুত পার্শ্ববর্তী আমরা পাম্প সেট করে আমরা এই আগুন নির্বাপন করতে সক্ষম হই। ঈদের ছুটিতে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানান এলাকাবাসী। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। মহাখালী বাস টার্মিনাল ও লঞ্চে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। ছুটি না পাওয়া, বাড়তি ভাড়া আর পথের ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রা করলেও লাভ হয়নি। ঈদের পরেও এমন যাত্রী পেয়ে খুশি কাউন্টার মালিকরা। আর ঢাকা রেল স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঈদুল ফিতরের ছুটিতে এবারও রাজধানী ছেড়েছেন বিপুল সংখ্যক ঢাকাবাসী। তবে ঈদের আগের 2-1 দিন ছাড়া যাত্রীর চাপ তেমন একটি ছিল না। তবে ঈদের দ্বিতীয় দিন সকালে মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াতে হয় তাদের। যাত্রীরা বলছেন ঈদের পরে এমন ভিড় তাদের ধারণার বাইরে। ঈদের পরে যাচ্ছি যে একটু ভিড় কম হবে মনে করে, এর জন্য। ঈদের পরে তো পুরো ঢাকা ফাঁকা ছিল, এইখানে এত চাপ থাকবে তো বুঝতে পারি নাই। ঈদের আগে টিকিটের দাম বেশি হওয়ায় কেউ কেউ পরে রওনা করেন। তবে চাহিদার কারণে তাদের এখনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 400 টাকা ভাড়া, এখন ঈদ গেছে এখনো 700 টাকা। টিকিট নিতে আমাদের অনেকটাই চাপাচাপির মধ্যে, অনেকটা জ্যামজট মানে ক্লিয়ার করে তারপর নিতে হয়েছে। ঈদের পরেও ঘরমুখ যাত্রীর এমন চাপে খুশি বাস কর্মীরা। আলহামদুলিল্লাহ, সকাল থেকে ফার্স্ট ট্রিপ থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো যাত্রী। ঈদের দ্বিতীয় দিনে সদরঘাট থেকে চাঁদপুর ও ভোলার ইলিশার লঞ্চেও ছিল ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায় লঞ্চগুলো। এমন ভিড় আমি কখনো দেখিনি, আজকে অতিরিক্ত ভিড়। কমলাপুরে সকাল থেকে ছিল রেল যাত্রীর ভিড়, তবে বেলা বাড়ার সাথে সাথে কমে যায় চাপ। তবে কমিউটার ট্রেনে সব স্টেশনের টিকিট বিক্রি না করার অভিযোগ করেন যাত্রীরা। জানান সবাইকে দিতে হচ্ছে সবশেষ দূরত্বের ভাড়া। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, 160 টাকা ভাড়া রাখতেছে। 7টার টিকিট চাইছি, 4টার সিট দিচ্ছে, 3টার ভাড়া এক্সট্রা, মানে দাঁড়ানো পরে আমার বলছে যে 160 টাকার 7টা টিকিটের যা টাকা সেই টাকা নিচ্ছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করেন কাউন্টার কর্মীরা। আর এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্টেশন ম্যানেজারের। জয়দেবপুরের টিকিট আমার কাছে নাই, আমি দিচ্ছি না। জয়দেবপুরের টিকিট নিষেধ আছে। আপনি স্টেশনের মাস্টারকে জিজ্ঞাসা করেন, সম্পূর্ণ তথ্য পাবেন। এই ধরনের যদি কোনো অভিযোগ আসে যে মাদ্রাসায় টিকিট বিক্রি করা যাবে না, এরকম কোনো ওদের নিয়ম নাই। যদি ওরা জানে সেভাবে আমাদের জানলে তারা আমরা ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। পরে দেশ টিভি টিম স্টেশন মাস্টারকে নিয়ে কাউন্টারে গেলে দেওয়া হয় সব দূরত্বের টিকিট। টিকিটগুলো সব বের করেন স্যার। ঠিক আছে, টিকিট বের করেন। আচ্ছা স্যার, নিয়ে আসবো স্যার, নিয়ে আসবো স্যার। এখন নেন, আপনি বলছেন এখন। আচ্ছা নিচ্ছি স্যার, নিচ্ছি। হ্যাঁ, বের করেন সব। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ঈদ উৎসব আনন্দময় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে 24 ঘন্টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন 256 জন, যাদের বেশিরভাগই মোটর সাইকেল দুর্ঘটনার শিকার। চিকিৎসকরা বলছেন প্রতি বছর ঈদ আসলেই আশঙ্কাজনক হারে বাড়ে দুর্ঘটনার রোগী। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তামিম হাসান ঈদ জামাত শেষে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এখন হাসপাতালের বিছানায়। রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির বাইক আঘাত করে তাকে। দুর্ঘটনার পরপরই তাকে ভর্তি করা হয় এলাকার সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রেফার করে দেওয়া হয় ঢাকায়। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কই থেকে যে বাইক আসছে, মানে আমার বাচ্চাও বলতে পারে না, মানে কিভাবে যে মানে এই ব্যথাটা মানে আপনার পাইছে পায়ের মাঝে।
রাজধানীর পঙ্গু হাসপাতালে গত 24 ঘন্টায় শুধু দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি হয়েছেন 372 জন, যাদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার। পলিটেকনিকের ছাত্র শহীদুলও তাদেরই একজন। সিএনজির সঙ্গে সংঘর্ষে এখন হাসপাতালে শয্যায়। একটা ফোন আসে যে আপনার ছেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তখন যাই দেখি যে তাই এরকম শোয়া, তার কোনো জ্ঞান নেই, ব্লাড যাইতেছে। এই অবস্থায় ওখানে ঈদের দিন কোনো ডাক্তার ওইরকম ছিল না, ইন্টার্নিং ডাক্তার ছিল। সে অপারগতা জানানোর কারণে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকায় চলে আসি। ভ্যানের ওভারটেক করতে যায় আর কি, ওভারটেক করতে যায় একটু গতি দিতে হয় বেশি। তারপরে পাশে যে গাছ ছিল, এই অন্ধকার তো সন্ধ্যার মাগরিবের পরে গাছটা আর কি ফলো করতে পারে নাই চালক। এই কারণে আমার পা আর কি আমিও চাপাইতে পারি নাই, সামনে তো ডাবলিং, এই গাছের সাথে বাইধা মানে রানের মাঝখান থেকে দুইটা খণ্ড হয়ে যায়। চিকিৎসকরা বলছেন ঈদ আসলেই দুর্ঘটনার রোগী বাড়ে হাসপাতালে। রাজধানী থেকে ঢাকার বাইরে থেকে বেশি রোগী ভর্তি হয়, যেটা মেইনলি 15 বছর থেকে 30 বছরের মধ্যেই 90% বাইক অ্যাক্সিডেন্ট রোগী আমাদের হাসপাতালে আসে। যেমন গত দিন অর্থাৎ ঈদের দিন 24 ঘন্টার ভিতরে আমাদের হাসপাতালে রোগী এসেছে 256 জন, যার ভিতরে আপনার বাইক অ্যাক্সিডেন্ট 76 জন আর আপনার আদার্স অ্যাক্সিডেন্ট 54 জন। বিশেষজ্ঞরা বলছেন ঈদের সময় ফাঁকা রাস্তা থাকায় যানবাহনের অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এসব দুর্ঘটনা। যদি আপনি আনফিট গাড়িগুলি থামাতে চান, এখনই কিন্তু ওয়ার্কশপগুলিতে আপনার অভিযান করার কথা, সেই অভিযান কিন্তু তারা করছে না। তো এই কারণেই আমি দেখছি যে এবার ঈদে যেহেতু অবকাঠামো আমাদের অনেক বেড়েছে, যানজটের চেয়েও আসলে দুর্ঘটনার ঝুঁকিটা আমি এবার বেশি দেখছি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে উৎসবকে শোকে পরিণত না করে পরিবারের কথা চিন্তা করে হলেও স্বাভাবিক গতিতে গাড়ি চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে স্বজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। ঈদের দিন বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় কিছু কম থাকলেও বেড়েছে পরের দিন। চিড়িয়াখানা, শিশু মেলায় দেখা যায় শিশুদের উচ্ছ্বসিত আনন্দ। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানা। তীব্র দাবদাহ উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তেই থাকে। বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসে দারুণ আনন্দিত শিশুরা। বাঘ দেখেছি, পাখি দেখেছি, ময়না দেখছি, কুমির দেখেছি, বানরকে আমাকে খুব ভালো লাগতেছে। আমি একটা বিশাল সাপ দেখছি, গজর সাপটা অনেক ভয়। ওরে আল্লাহ, আমি তো জিব্রা দেখি না। তো স্কুলের সময় তখন ছুটি পাই না, আর তাই বাবাকে বলেছিলাম ওই যে ঈদের দিন বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাও, তো বাবা আমাদের চিড়িয়াখানায় নিয়ে এসেছে। চিড়িয়াখানার পাশাপাশি শিশুদের আরেক বিনোদন কেন্দ্র শিশু মেলায় সরব উপস্থিতি। পার্কের রাইডগুলোই চড়ে কাটে তাদের আনন্দ সময়। স্কুলে ছুটির সময় থাকে না, বাবাকে বলেছি শিশু মেলায় আনতে। সবার সাথে আসতে আমার ভালো লাগছে, শিশু মেলায় চড়ে আমার অনেক ভালো লাগছে। ঘোরাতে চড়ছে, আমার ঘোরাতে অনেক ভালো লাগে। তবে নগরের শিশুদের উপযোগী পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এখানে বেড়ানোর প্লেস খুবই সীমাবদ্ধ, তাছাড়া সবাই ওয়ার্কিং ব্যস্ত থাকে। এখন এই ছুটিতে এইরকম একটা প্লেসে বিভিন্ন রাইড আছে, কিছুটা খোলামেলা, বাচ্চা অনেক এনজয় করতেছে। বাচ্চারা ঘরবন্দি থাকে, মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, যার জন্য আমরা বাইরে নিয়ে আসছি একটু আনন্দ দেওয়ার জন্য। ঈদের দিনে এই ছুটির ফাঁকে আমার ছোট 2 মেয়ের নিয়ে আসছি। অনেক সময় অফিসের কারণে আসাই হয় না, এই ঈদের ছুটির কারণে এই ফাঁকে আমরা এই বাচ্চাদের সাময়িক আনন্দের জন্য এই শিশু পার্কে আসছি। এইসব জায়গা খুব কম, যে কারণে হয়তো আমরা গার্জিয়ান যারা আছি বাচ্চাদের ওইসব জায়গায় নিয়ে যাই না। যদি বেশি থাকতো হয়তো বাসায় খুব বেশি থাকতো না। প্রিয়জনের সান্নিধ্যে অনাবিল আনন্দে প্রতিটি পরিবারের ঈদ উদযাপনই কাম্য। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে এখন উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের পদচারণায় মুখর কক্সবাজার, কুয়াকাটা সহ অধিকাংশ পর্যটন স্পট। ঈদের দিন তুলনামূলকভাবে কম হলেও দ্বিতীয় দিনে বেড়েছে পর্যটকের সংখ্যা। তবে বান্দরবানের রুমায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহকর্মীদের তথ্যছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব বয়সী মানুষের ঢল নামে দেশের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের সাথে এবার যোগ হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। সব মিলিয়ে লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। অফিসে লং টাইম ছুটি পেয়েছি এবার, তো আমরা খুব এনজয় করছি। সত্যি এই ঈদের এই দিনগুলো মানুষ খুব ভালোভাবে এনজয় করছে, এটা দেখতে খুব ভালো লাগছে। হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো সাজানো হয়েছে নতুন রূপে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। কার পেট্রোলিং, তারপরে আমাদের ফুড পেট্রোলিং, তারপর হলো ভিতরে হচ্ছে আমাদের গোয়েন্দা টিম থাকবে, আর বাইনোকুলার টিম থাকবে, আমাদের নাইট ভিশন ক্যামেরাও থাকবে এবং আমাদের ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সবকিছু অবজার্ভ করব। পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সাগরকন্যা এসে আনন্দ সময় পার করছেন তারা। চট্টগ্রাম সমুদ্র সৈকত পতেঙ্গাতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে পেরে খুশি তারা। অবশ্যই ভালো, যদিও গ্রামের বাড়িতে যেতে পারিনি, তারপরেও বাচ্চাকে নিয়ে আসেছি, এখানে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। অবশ্যই পর্যটকদের নিরাপত্তায় না হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা দেখবো যে বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং পর্যটন আকর্ষণ আছে, এই সমস্ত জায়গায় অনেক মানুষের ভিড় হবে। সেই সমস্ত জায়গায় আমাদের সিএমপির পক্ষ থেকে আমাদের একটি ব্যবস্থা থাকবে। এদিকে বান্দরবানের রুমায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানের কারণে নিরাপত্তার সাথে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈশাখী উৎসবে মেতেছে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা। সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। পাশাপাশি অশান্ত পাহাড় শান্তিতে ভরে উঠুক এমন প্রত্যাশা করেন। আগামী 3 দিন চলবে এই উৎসব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মেয়েরা বাহারি রঙের বিনোদ হাদি আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি, ফতুয়া পরে হাজির সাঙ্গু নদীর তীরে। নদীর কিনারায় ফুল রেখে কেউ প্রণাম করছেন মা গঙ্গার উদ্দেশ্যে, আবার কেউ প্রার্থনা করছেন। এভাবেই নানা বয়সী নারী, পুরুষ ও শিশু পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠেন বান্দরবানে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা অনেক আনন্দভাবে আশীর্বাদ স্বরূপ আমরা বরণ করিনি। শ্রদ্ধা গুজে ফাঙ্গুরি আরাও মা গঙ্গারে সাক্ষী রাগেনি সুখে শান্তিতে থেবাতে। উৎসব মুখর পাহাড়িরা বছর জুড়ে মেতে থাকে নানা উৎসবে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষবিদায় ও বরণ উৎসব, যা বৈশাখী নামে পরিচিত। সব সময় যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আমরা জগতের সকল প্রাণী সুখে থাকুক সে প্রত্যাশা করে ফুল ভাসানো হয়। শুক্রবার সকালে খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা হয়। গঙ্গা মার উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে আমরা প্রার্থনা জানিয়ে আমরা ফুল বিজয় করি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আমাদের আজকের এই ফুল বিজয়। উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সংখ্যা। প্রাণীর এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন। কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো। এখান থেকে গঙ্গা মা থেকে স্নান গোসল করে শুদ্ধ হয়ে তারপরে বাড়িঘর সুন্দরভাবে সাজাবো। এই জন্য সারা বছর আমি যেন ভালো থাকি। উৎসবের প্রথম দিন পাহাড়ি জনগোষ্ঠী গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদনের লক্ষ্যে শহরের কেরানি পাহাড়ি এলাকায় জড়ো হন। থাকি আগামী বছর জন্য সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করে নিয়ে আমরা ফুল ভাসাই। আগামী রোববার গোজ্জা পোচ্চা বা বিশ্রামের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। চরম ব্যর্থ রাষ্ট্র থেকে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। এ উন্নয়ন যাদের ভালো লাগে না তারাই আবল তাবল বকছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। দাবি করেন, যারা সরকারের বিরোধিতা করছেন তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছিল। কুকিচিন বা কেএনএফ যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের জায়গা এ মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। কোনো একটা সংগঠন আত্মপ্রকাশ করার পরই তারা যখন সশস্ত্র অবস্থায় তাদের যদি শক্তি দেখানোর জন্য চেষ্টা করে, তখন বুঝতে হবে যে এর পিছনে কারো না কারো হয়তো মদত আছে। সেটা সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করে বের করবেন যে কারা এর পেছনে মদত দিচ্ছেন। তবে আমরা একটুকু আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী সংগঠন এদের অস্তিত্ব
এটা রাখা হবে না। বিএনপির ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ধনী গরিব নির্বিশেষে যুগ যুগ ধরে ইফতার পার্টি করা হয়েছে। এটা একটা ধর্মীয় আনুষ্ঠানিক রীতিতে পরিণত হয়েছে। সারাদিন রোজা রেখে যারা ক্ষুধার্ত মানুষ, নিরন্ন মানুষ, যাদের ইফতারি কেনার সঙ্গতি নেই, যারা পেঁয়াজ মরিচ কিনে একটা বড়া বানাতে পারে না, একটা বেগুনি বানাতে পারে না, তাদেরকে নিয়েই ইফতার মাহফিলগুলো হয়েছে, ইফতার পার্টি হয়েছে। আওয়ামী লীগের মতো সেই তাদের ককটেল পার্টি বিএনপি করে না। বিএনপি করে সাধারণ মানুষকে নিয়ে ইফতার পার্টি, যেখানে সাধারণ মানুষের কিছুটা হলেও তার ক্ষুধা নিবৃত্তির সম্ভাবনা থাকে। এবার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আমেজ পৌঁছে দিল গ্রামীণফোন। গ্রামীণফোনের আইকনিক ক্যাম্পেইন স্বপ্ন যাবে বাড়ি শুধু একটি গান এবং টেলিভিশন বিজ্ঞাপন থেকে পরিণত হয়েছে কোটি মানুষের আবেগে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লাখো মানুষের ঘরে ফেরার গভীর আবেগের প্রতীকে পরিণত হয়েছে এ গান। এবার এই ক্যাম্পেইন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে। প্রবাসীদের না বলা কথা ও আবেগ সংগ্রহ করে ঈদের আনন্দ তাদের দেয়া বার্তা পৌঁছে দিতেই গ্রামীণফোনের এমন আয়োজন। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ওয়াশিংটনে বৃহস্পতিবার জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন ওই দুই দেশের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অটল থাকার প্রতিশ্রুতি দেন। সিরিয়ায় ইরানের কনসুলেটে সাম্প্রতিক বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান হুমকি দেবার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাদের প্রতিরক্ষায় এবং পাল্টা আঘাত হানতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রে একটি সংগঠিত হামলার সম্ভাবনা নিয়ে এফবিআই উদ্বিগ্ন। এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বৃহস্পতিবার কংগ্রেসের একটি প্যানেলকে বলেন, 7 অক্টোবরের পর বিদেশি সন্ত্রাসী হুমকি ভিন্ন মাত্রায় পৌঁছেছে। 7 অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েল আক্রমণ করেছিল। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বড় দুর্ঘটনার পরের দিনও সদরঘাটে লঞ্চের রেশারেশি, গ্রেপ্তারকৃতরা রিমান্ডে। পিরোজপুরে বেল্লালের বাড়িতে মাতম। যে ঘটনা কালকে হয়েছে এটা মাইনে নেওয়ার মতো না। তাহলে আইনগতভাবে আমরা চাই সঠিক তার বিচার হোক। এবার হাজারীবাগে আগুনে পুড়ল বিভিন্ন প্রতিষ্ঠান, ভাসান থেকে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বাঘ দেখেছি, পাখি দেখেছি, আমি একটা বিশাল সাপ দেখছি, গজর সাপটা অনেক ভয়। আমরা খুব এনজয় করছি, ফুল ফ্যামিলি সহ এসেছি, ভালো লাগছে। ঈদের এই দিনগুলো মানুষ খুব ভালোভাবে এনজয় করছে, এটা দেখতে খুব ভালো লাগছে। ঈদ উৎসবে বিনোদন কেন্দ্রে ভিড়, আজও ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে বেড়েছে দুর্ঘটনা, বেশিরভাগ মোটরসাইকেলে। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু, চলবে 3 দিন। পুরাতন গ্লানি ভুলে নতুন বছরের জন্য শান্তি ও মঙ্গল কামনা। এবং ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা রিজভীর। উন্নয়নী দেখে আবল তাবল বকছে বিএনপি, মন্তব্য হানিফের। এই ছিল এখনকার সংবাদ রাত। দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।